পৃথিবী হল মানবজাতির পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার খাতায় যেমন যা ইচ্ছা লেখা যায়, ঠিক তেমনি পৃথিবীতেও মানুষ যা ইচ্ছা করতে পারে। আল্লাহ এ ক্ষমতা সবাইকে দিয়েছেন। কেউ ইচ্ছে করলে সৃষ্টিকর্তার হুকুম পালন করবে, ইচ্ছে করলে করবে না। তবে সব পরীক্ষারই একটা ফলাফল থাকে। দুনিয়া নামক পরীক্ষারও ফলাফল থাকবে। গোলাম মালিকের কাজ করলে মালিক তাকে পুরস্কার দেন, কাজ না করলে দেন শাস্তি। আল্লাহ তাআলাও তার বান্দাদের পুরস্কার এবং শাস্তি দিবেন। দুনিয়াতে তার হুকুম আহকাম পালন করলে পুরস্কার স্বরূপ তাকে জান্নাত দিবেন, না করলে শাস্তি হিসেবে জাহান্নাম দিবেন। আর সেই পুরস্কার এবং শাস্তি নির্ধারণের জন্য একটি আদালত কায়েম করা হবে। সেদিন মানুষের আমলের সুষ্ঠু বিচার করা হবে। প্রত্যেককে নিজেদের কৃতকর্মের পুরস্কার ও শাস্তি দেওয়া হবে। সেই বিচারিক আদালতকে বলা হয় হাসরের ময়দান, যার একমাত্র এবং চূড়ান্ত বিচারপতি ও অধিপতি হবেন মহান আল্লাহ তাআলা। আমরা দুনিয়ার রং তামাশায় মেতে আছি, অথচ ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মুখে শিঙ্গা লাগিয়ে শিল অবনত করে গভীর মনোযোগে কান পেতে অপেক্ষা করছেন, কখন শিঙ্গায় ফুঁক দানের হুকুম দিবেন আল্লাহ তাআলা। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন শিঙ্গায় ফুঁক দিবেন, তখন আকাশ ও পৃথিবীর সমস্ত বাসিন্দারা বেহুশ হয়ে মারা যাবে, শুধু কয়েকজন ব্যতীত। তারা হল জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে তাদের জান কবজ করার হুকুম দিবেন। তারপর আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতার মৃত্যু হবে। তারপর 40 বছর যাবত আল্লাহর কুদরতে সমস্ত রূহ কবরে থাকবে। তারপর আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম জীবিত হবেন এবং দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষ দলে দলে মাটি ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠবে এবং সবাই জীবিত হয়ে হাসরের মাঠে একত্রিত হবে। এ কথাই আল্লাহ পাক কুরআনে বলেছেন। অতএব দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা জীবিত হয়ে দাঁড়িয়ে পুনরুত্থানের ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করতে থাকবে। সূরা জুমার আয়াত নং ৬৮। মানুষ অস্থির হয়ে এদিন ওদিকে ছোটাছুটি করতে থাকবে। সেদিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ ঘামাক্ত হবে, এমনকি জমিনের ৭০ হাত ঘামে ডুবে যাবে। তাদের ঘামে কারো কান পর্যন্ত ডুবে যাবে। বুখারী ও মুসলিম শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব ১ মাইল পরিমাণ হবে। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর। সহিহ মুসলিম। হাদিস নং ২১৯৬ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সূর্য জমিনে নিকটবর্তী হবে, ফলে মানুষ ঘামাক্ত হতে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো অর্ধহাঁটু, কারো উরু, কারো কোমর, কারো মুখ পর্যন্ত পৌঁছাবে, কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। হযরত ইবনে উমর রাজি আল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ রাব্বুল আলামিনের সম্মুখে হিসাবের জন্য দণ্ডায়মান হবে, সেদিন অনেকের নিজের ঘামে কান পর্যন্ত ডুবে যাবে। আর এক হাদিসে এসেছে, মানুষ দণ্ডায়মান অবস্থায় ৪০ বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন ঘাম ঝরে ঝরে গলা পর্যন্ত পৌঁছাবে। যারা নেককার বান্দা হবে তারা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে, আর যারা গুনাহগার হবে তাদের ৫০,০০০ বছর দাঁড়িয়ে থেকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন এবং হাসরের মাঠের হিসাব সহজ করে দিন। আমিন।